আমিও লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখিনি। 10 বছরের ক্যারিয়ারে এত বড় ব্যাটিং বিপর্যয় দেখেননি তাসকিন। আসলেই তাই, লম্বা সময় ধরে বাংলাদেশে ব্যাটিং অর্ডারে এমন ব্যর্থতা আগে কখনোই দেখেনি বাংলার কোটি কোটি ক্রিকেট ভক্ত। সুপার 8-এ ওঠার পর ভারত অস্ট্রেলিয়ার কাছে এক কথায় অসহায় আত্মসমর্পণ, সবশেষে আফগানিস্তানের কাছে হারে সেমির স্বপ্ন একেবারেই ধূলিসাৎ। ওপেনিং, টপ অর্ডার, মিডল অর্ডার যেখানেই তাকাবেন লিটন দাস, তানজিদ তামিম, সৌম্য সরকার, জাকের আলী, এমনকি আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও এবারের বিশ্বকাপে ছিলেন একেবারেই ফ্লপ। বলতে গেলে এক প্রকার হতাশা নিয়েই আজ দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। 27 জনের ফেরার কথা থাকলেও দলীয় বহরে ফিরেছেন 19 জন। প্রধান কোচ চন্ডিকা হাতুড়ে সিংহে সহ কোচিং স্টাফরা সবাই গেছেন ছুটিতে। নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান দলকে রেখে আগের দিনেই ফিরেছিলেন দেশে। ছিলেন না লিটন দাস ও সৌম্য সরকারও। 2 সপ্তাহের ছুটি পাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। এরপর যোগ দেবেন অনুশীলন ক্যাম্পে। কিছু খেলোয়াড় ব্যস্ত থাকবেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে। তাই দেশে ফিরে দলের প্রতিনিধি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ। বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে কথা বলতে গিয়ে তিনি বারবার আফগানিস্তানের বিপক্ষে সুপার 8 পর্বের শেষ ম্যাচের প্রসঙ্গ টেনেছেন। বিশ্বকাপ জুড়ে 2 অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসানের ফর্মহীনতা দলকে কতটা ভুগিয়েছে এ বিষয়ে তাসকিনকে জিজ্ঞেস করা হলেও রাগঢাক না রেখে উত্তর দিয়েছেন এই পেসার। তার কথায় উঠে এসেছে 2 জন সিনিয়রের ফর্মে না থাকা অবশ্যই প্রভাব পড়েছে। তিনি আরো বলেন, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টাইম ম্যান। আল্লাহর রহমতে এই যে 47 দিনের মতো একসাথে ছিলাম, সবার বিহেভিয়ার খুব ভালো ছিল, সবাই একসাথে ছিলাম। এই অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল, কিন্তু আসলে টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা ফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হবেই। মাঠে ভালো না করলেও মাঠের বাইরে সব ঠিক ছিল। তাছাড়াও তাসকিন বলেন, সমর্থকদের পাশাপাশি তারাও ব্যথিত। আসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই অনলাইন।